হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা জানোই সবাই যে আমি জিম যাওয়া আবারও শুরু করেছি। আর জিম যাই বলে বাড়িতে এক্সারসাইজ হচ্ছে না। এমনিতেও বাড়িতে এক্সারসাইজ হতো না, সেই কারণেই আবার জিমে যাওয়া। বাড়িতে ডাম্বলস কিনে রেখেছি, রেজিস্ট্যান্স ব্যান্ড কিনে রেখেছি, কিন্তু বাড়িতে হচ্ছিল না। তাই পয়সা খরচা করে জিমে যাচ্ছি এক্সারসাইজ করতে। বাট তোমরা আমার এক্সারসাইজ ব্লগ প্রচণ্ড পছন্দ করো, প্রচুর আমাকে রিকোয়েস্ট করো এক্সারসাইজ ব্লগ দাও, যোগা ব্লগ দাও। আগেও করতাম না, আর এখন জিম যাচ্ছি, সময় পাচ্ছি না। সো এক্সারসাইজ ব্লগ করার জন্য আমাকে জিম কামাই করতে হচ্ছে, কারণ জিম কামাই না করলে সময় পাচ্ছি না। অফিসের কাজ করে জিম করে বাড়ি ফেরত আস্তে আস্তে আমার 2টো বেজে যাচ্ছে। তারপরে এই বাড়ির কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া করতে করতে 4টে, 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট, দেন আবার টুকটাক কাজকর্ম থাকে করে আবার বিকেলে কাজে বেরিয়ে যাচ্ছি। ভাবতেই পারছো খুবই বিজি শিডিউল আমার এখন যাচ্ছে। কারণ আগে সন্ধ্যাবেলাটা ফ্রি ছিলাম, এখন আর ফ্রি থাকছি না, অফিসের কাজ আছে। সো আজকে স্পেশালি জিমটা কামাই করলাম, তোমাদের জন্য জিম কামাই করতে হচ্ছে। জিম কামাই করে করব ঘরে এক্সারসাইজ। আজকে ডে 1। আজকে আমার থাকে হচ্ছে চেস্ট আর ট্রাইসেপের এক্সারসাইজ থাকে জিমে। সো আজকে আমি সেটাই করব, কিন্তু পার্ট ওয়াইজ করব। একটার মধ্যে সব এক্সারসাইজ দেখাবো না, ঠিক আছে? আমি এটা ঠিক করলাম, কারণ একটা এক্সারসাইজ ব্লগের মধ্যে সব এক্সারসাইজ দিলে কি হয় না, তোমরা লম্বা ব্লগ হলে তোমরা সেই ব্লগ দেখো না। 1 মিনিটের বেশি ম্যাক্সিমাম। তোমাদের যদি ব্লগ পছন্দ হয় তো তোমরা সেটা 1 মিনিট দেখো, এর বেশি তোমরা দেখো না। আমরা সেটা দেখতে পাই, আমাদের এখানে অ্যানালিটিক্সে দেখায় যে ভিউয়াররা ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ দেখছে, ম্যাক্সিমাম 1 মিনিট। তো আমি এদিকে কষ্ট করে এক্সারসাইজ করে একটা 14 মিনিট 15 মিনিটের ব্লগ আপলোড করব, তোমরা সেটা 1 মিনিট দেখলে তাহলে আর অত করে লাভ নেই। তাই ভেবেছি আজকে যা যা এক্সারসাইজ আমি করব সবই পার্ট ওয়াইজে আলাদা আলাদা ব্লগ আলাদা আলাদা দিনে আপলোড করব, তাহলে ব্লগগুলো ছোট ছোট হবে, তোমরাও ভালো করে দেখবে। তো আজকে সেটাই করব। সো চলো স্টার্ট করছি। এখানে আমি 3 কেজির 2টো ডাম্বল নিয়ে নিয়েছি, ঠিক আছে? আজকে ছিল চেস্ট আর ট্রাইসেপ। সো 3 কেজির ডাম্বল নিয়েছি। আজকে চেস্ট আর ট্রাইসেপের এক্সারসাইজে পার্ট ওয়াইজে করব। আর চেস্টের এক্সারসাইজ জিমে করে শুয়ে শুয়ে। এই যে আমার এখানে যে শুয়ের টেবিলটা রয়েছে, শু ক্যাবিনেট যেটাকে বলে আর কি, এই শু ক্যাবিনেটের মধ্যে শুয়ে আমি আগের দিন চেস্টের এক্সারসাইজ করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে ভাবলাম যে সেই জিমের মতন একই রকম রিপিট না করে দেখা যাক স্ট্যান্ডিং চেস্ট এক্সারসাইজ কিছু আছে কিনা। তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখতে পেলাম চেস্ট এক্সারসাইজ অ্যাট হোম স্ট্যান্ডিং পজিশনে। সো সেগুলোই আজকে করব আর তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর ড্রেস আজকে একটু অন্যরকম ভাবলাম যে একটু অন্যরকম ড্রেস সিলেক্ট করা যাক, তাহলে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, একটু তোমরাও ভালো মানে তোমরাও মজা পাবে দেখতে, আর আমারও একটু করতে ভালো লাগবে। আমার কাছে জিমের খুব একটা ভালো সেরকম কস্টিউম নেই, টি শার্ট বগেরা রয়েছে। ইচ্ছে আছে একটু ভালো দেখে জিমের যে স্পোর্টস ব্রাগুলো হয় না, বেশ সুন্দর সুন্দর ব্যাকে ডিজাইন করা, ইচ্ছে আছে সেরকম কিনবো। স্পেশালি ভিডিও করার সময় আমি পরবো, এখনো কেনা হয়নি। দেখা যাক আমার রেঞ্জের মধ্যে মানে একটু কম প্রাইসের মধ্যে যদি ভালো জিমের স্পোর্টস ব্রা পাওয়া যায় তো অবশ্যই কিনবো, তবে এটা সার্চ করে দেখতে হবে। বাট আপাতত আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই যে খুব পছন্দের একটা ড্রেস। ইস, কখনো কোথাও গিয়ে যদি বাইরে পড়তে পারি কি যে ভালো হবে। এর জাস্ট ব্যাকটা দেখো। এক্সারসাইজ কি করবো, এই ড্রেসটাকে আমি যতবার পরি না আয়নাতে এমনি করে ব্যাকটা দেখার চেষ্টা করি, আমার দারুণ লাগে। সো যাই হোক, চলো ভিডিও শুরু কি করবো, ভিডিও শুরুর আগেই তো বকবক করতে করতে 10 মিনিট এমনি হয়ে যায়। সো চলো এক্সারসাইজটা করছি আর দেখছি নামগুলো পারলে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো শুরু করছি। তো প্রথম যে এক্সারসাইজটা করব সেটা যার ভিডিও দেখেছি সেখানে সে চেস্ট ওপেনার এক্সারসাইজ বলছে। একটু ছোট দিয়ে করতে পারলে ভালো হতো, আমার কাছে ছোট নেই মানে 1 কেজি হলে ভালো হতো, এখানে রয়েছে 3 কেজি। তো আমার আর্মসেরও আর শোল্ডারে মানে পুরো হাতেরও এক্সারসাইজ হয়ে যাবে। সো চলো দেখা যাক কতটুকুনি করতে পারি, জানি না করতে পারবো কিনা, আমার কাছে ছোট কিন্তু আর নেই। সো চলো, যেটা এক্সারসাইজটার নাম হচ্ছে সেটা হচ্ছে চেস্ট ওপেনার। আমি মনে হয় এই এক্সারসাইজটা পেক ফ্লাই নামে মেশিনের মাধ্যমে করে থাকি আমি জিমের মধ্যে। সো চলো স্টার্ট করছি। দিস ওয়ান, 1 2
3, 4, 5, 6, 9. চলো রেস্ট হয়ে গেছে 2 মিনিটস। ডাম্বলটা একটু হেভি হয়ে গিয়েছিল 3 কেজি আগের এক্সারসাইজটা, মানে চেস্ট ওপেনার যেটা করছিলাম না, 1 কেজি থেকে 2 কেজি নিলে ঠিক আছে, 3 কেজি নিয়ে হাত এভাবে ফ্লাই করাটা একটু কঠিন। অনেকের কাছে কঠিন হবে না, আমার কাছে কঠিন লাগলো, কারণ আমি খুব বেশি ওয়েট নিয়ে তো করতে পারি না। আপাতত 5 কেজি স্টার্ট করছি। সো চলো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে চেস্ট কার্ল, সেটাও আমি ডাম্বলের সাহায্যে করবো। চলো টোটাল 4টে এক্সারসাইজ এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখাবো। ওকে চলো লেটস স্টার্ট। ডাম্বল এইভাবে ধরে চেস্ট কার্ল, now sidewise, done. হাতের অবস্থা খারাপ। চলো 2 মিনিটস রেস্ট। চলো হাঁপিয়ে গিয়েছি আর উইদাউট এসি এক্সারসাইজ করা ইম্পসিবল। লাস্ট টাইম মেবি সঞ্জিত পাল, ওনার নামটা মেনশন করি কারণ ওনার কমেন্টগুলো রেগুলার থাকে আর ভালো ভালো কমেন্ট থাকে, আমার না মনে থাকে। সো উনি রেগুলারই কমেন্ট করেন। ওনার কমেন্ট লাস্ট এক্সারসাইজ ব্লগে ছিল যে উইদাউট সোয়েটিং এক্সারসাইজ কমপ্লিট হয় না, এরকম কিছু একটা ছিল। তো সত্যি কথা বলতে গেলে উইদাউট এসি এক্সারসাইজ খুবই কষ্ট। এখন কত গরম দেখেছেন তো, এত গরমের মধ্যে এক্সারসাইজ অসম্ভব। এখন আমি যেটা করেছি, এখানে তো এসিও নেই, ফ্যানও নেই, বেডরুমে এসিটা 24-এ চালিয়ে দিয়েছি, সব বন্ধ করে দিয়েছি যাতে একটু ঠান্ডা ভাবটা এদিকে আসে। তাও আমি ঘেমে যাচ্ছি, দেখো, তাও কিন্তু ঘেমেছি। সো যাই হোক, চলো লাস্ট যেটা, লাস্ট না সরি, নাম্বার 3 দুটো এক্সারসাইজ দেখিয়েছি। থার্ড নাম্বারে যেটা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডিং চেস্ট প্রেস উইথ ডাম্বল। চলো, এই যে ডাম্বলটাকে এইভাবে ধরতে হবে চেস্টের কাছে, এন্ড জাস্ট ওয়ান স্কুইজ ইউর চেস্ট। লাস্ট চেস্টের স্ট্যান্ডিং এক্সারসাইজ আর একটা বাকি রইলো, একটু রেস্ট নিয়ে নিই। আর একটা কথা বলে দিই, 15টা করে এক্সারসাইজ করছি, মানে 15x3 রিপিটেশন এক্সারসাইজগুলো হচ্ছে। তোমাদেরকে 15 করে দেখাচ্ছি, তার মানে এই না যে একটা করে সেট করছি। ক্যামেরাটা অফ করার পরে আরও 2টো সেট রেস্ট নিয়ে নিয়ে করবো, তাই লম্বা অনেকটা সময় লেগে যাচ্ছে। পুরোটা ভিডিওতে দেখাবো না, অত লম্বা ভিডিও করে কি হবে, একই জিনিস তো 3টে সেট করছি। সো এটার আরও 2টো সেট আমি করবো, করে একটু রেস্ট নেবো। চলো আর দেরি না করে আর একটা এক্সারসাইজ আছে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে কিন্তু আমার এক্সারসাইজ শেষ হচ্ছে না। তারপরে আমি চেস্টের আরও 4টে মতন এক্সারসাইজ করব, যেটাতে আমি এই যে রেজিস্ট্যান্স ব্যান্ডগুলো রাখা রয়েছে এই ব্যান্ড দিয়ে করব আরও 4টে এক্সারসাইজ।
সেটা আমি পরের ব্লগে আপলোড করব, এই ব্লগে না। এই ব্লগে এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ, স্ট্যান্ডিং চেস্ট ওয়ার্কআউট। এটা হচ্ছে চেস্ট ইন অ্যান্ড আউট। তার জন্য এই হলো হাত, এই পজিশনে নিতে হবে না। 1 2 বাবারে, হাত ব্যথা হয়ে গেল। মনে হচ্ছে খুব দরকার 1 কেজির ডাম্বল আর 2 কেজির ডাম্বল, সব রকম ওয়েটে রাখা উচিত। আমি ডাইরেক্ট 3 কেজি কিনেছি, কারণ 1 কেজি দিয়ে জিমে করেছি, আর তারপরে জিমে রয়েছে 1 কেজির পর 2.5 কেজি। তো আমি 2.5 কেজি না নিয়ে 3 কেজি নিয়েছি, ভাবলাম 1 কেজি নিয়ে কি হবে। সো যাই হোক, 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি যা পাবো, এর থেকে কম ওয়েটের একটা অর্ডার করতে হবে আমাকে। দেখি 2 কেজি করবো, 1 কেজি কমলে অনেকটা ইজি হবে। সো চলো, হাঁফিয়ে গেছি। মানে এটাই তো সাইন ঠিকঠাক ভাবে জিম করার, যে তুমি হাঁফাবে এন্ড তোমার সোয়েটিং হবে। এসি চলছে দেখো, তারপরেও আমি কিন্তু ঘেমে গিয়েছি। সো চলো, ব্লগ বেশি বড় করব না, বলেছি যে কম কম করে পার্ট ওয়াইজে দেবো। ওতে আমার সুবিধা কি হবে, ভিডিও অনেকগুলো হয়ে যাবে, পরের দিন দেওয়ার জন্য স্টকে থাকবে। একটা মানে একসাথে বেশি খাওয়াতে দিই তোমাদেরকেও, সেটা করতে একসাথে এত ভিডিও দিলে তোমরা দেখো না, বড় ভিডিও দিলে। সো চলো, আজকের এই এক্সারসাইজ ব্লগটা এখানেই শেষ করছি। ওয়েট করো পরের পার্টের জন্য। পরের পার্টে আসতে চলেছে চেস্টের স্ট্যান্ডিং এক্সারসাইজ উইথ রেজিস্ট্যান্স ব্যান্ড। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।